কেজি আলু বাংলায় মাত্র 6 টাকা, আর সেই একই আলু কেরালায় 36 টাকা। অর্থাৎ এক দেশ দুই রাজ্য, আর আলুর দামে 6 গুণের ফারাক। শুধু তাই নয়, কেরালার খুচরো বাজারে এই দাম আরও চড়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলায় যে আলু আপনারা মাত্র 6 টাকায় বিক্রি করছেন, সেই আলুই কেরালায় পৌঁছে 6 গুণের দামে বিক্রি হচ্ছে কেন? এর অন্যতম বড় কারণ দুর্বল বিপণন ব্যবস্থা এবং দূরপাল্লার পরিবহনের অতিরিক্ত খরচ। ফলে ক্ষতি হচ্ছে এই চাষি তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। অন্যদিকে দক্ষিণ ভারতের সাধারণ মানুষকে সেই আলু কিনতে হচ্ছে চড়া দামে। তাহলে কি এই ব্যবধান কমানো সম্ভব? অবশ্যই সম্ভব। রাজ্য ও কেন্দ্র সরকার যৌথভাবে উদ্যোগ নিলে বাংলার উদ্বৃত্ত আলু সরাসরি পৌঁছে যেতে পারে দক্ষিণ ভারতের ঘাটতি থাকা রাজ্যগুলিতে। প্রথমত, দূরপাল্লার পরিবহন খরচ কমাতে ভারতমুখী বিশেষ মালবাহী ট্রেন বা কিষাণ রেল চালু করা যেতে পারে। রেল ভাড়ায় বিশেষ ছাড় দিলে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ুর মতো রাজ্যে আলু পাঠানোর পরিবহন খরচ অনেকটাই কমতে পারে। দ্বিতীয়ত, সরকারি উদ্যোগে সমবায় বা কৃষিপণ্য বিপণন বোর্ডের মাধ্যমে সরাসরি আলু সংগ্রহ করে ঘাটতিযুক্ত রাজ্যগুলিতে পাঠানোর ব্যবস্থা করা গেলে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমবে। তাতে লাভবান হতে পারেন বাংলার আলু চাষি এবং দক্ষিণ ভারতের সাধারণ ক্রেতা, দুপক্ষই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা শুধু দক্ষিণ ভারতের বাজার নয়, বাংলার আলুর জন্য উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য এবং প্রতিবেশী দেশগুলোর বাজারের সম্ভাবনাও খতিয়ে দেখব। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার জেলার দিনহাটার অভিজ্ঞ আলু ব্যবসায়ী মালেকুল রহমান। চলুন তার কাছ থেকে জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের বর্তমান আলুর বাজার কেমন, দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের বাজারে বাংলার আলুর কতটা সম্ভাবনা রয়েছে, আর এই মুহূর্তে আলু ব্যবসায়ীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই বা কি। সমস্ত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হলে বেশি করে শেয়ার করুন, যাতে বাংলার প্রতিটি আলু চাষি ও ব্যবসায়ীর কাছে এই তথ্য পৌঁছে যায়। আচ্ছা দাদা, বাংলায় আমাদের এখন পাইকারি আলু চলছে 6 টাকা কেজি, আর কেরালাতে এখন চলছে 36 টাকা কেজি। আচ্ছা, এই দামের ফারাকটাকে আপনি একজন ব্যবসায়ী হিসাবে কিভাবে দেখছেন? দেখেন, আমাদের সাধারণত বাংলার আলুটা কেরলায় কখনো যায় না। সাধারণত কেরলা হয়তো আপনার উত্তরপ্রদেশে আলু যেতে পারে, কিন্তু আমার বাংলার আলু তো যায় না। বিশেষ করে আমাদের নর্থ বেঙ্গলের আলু এক প্যাকেটও কখনো কেরলা যায়নি, দক্ষিণের রাজ্যে যায় না। তাহলে কি বাংলার ব্যবসায়ীরা দক্ষিণের বাজারে সরাসরি আলুটি বিক্রি করতে পারে না, নাকি পারে? কারোর উপর নির্ভর করে আলুটা বিক্রি করতে হয়, কোনো দালালের উপর নির্ভর করে? না, ডাইরেক্ট তো এরা বিক্রি করতে পারবে না। এত বড় এদের এখান থেকে এখান থেকে নর্থ বেঙ্গল থেকে 2800 কিলোমিটার এত দূর গিয়ে তো আর বিক্রি করতে পারবে না। চান পাইচানের ব্যাপার আছে। এটা হয়তো কিছু ব্রোকার থাকে, কিছু দালাল থাকে, তার মাধ্যম দিয়ে বিক্রি করা হতে পারে। কিন্তু বিক্রি করলে কি পয়সাটা আসবে কি ঘরে? মাঝখানে যেহেতু একটা মিডিয়েটার থাকে। তো তা আমাদের অন্তর্রাজ্য ব্যবসায় এই যে পেমেন্ট আটকে যাওয়া বা টাকা আদায় না হওয়া, এই রকম ঘটনা কত বড় সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদেরকে? এটা তো সমস্যা সব সময় থাকে আমাদের। আমাদের মনের ভিতরে সবসময় একটা আতঙ্ক থাকে। আমরা যেহেতু বাইরের রাজ্যে আলু পাঠাই, সে আপনি আসাম হতে পারে, উড়িষ্যা হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে, বিহার হতে পারে, অনেক টাইমে আমাদের পয়সা আটকানো হয়। আচ্ছা, এই সম্মুখীনটা আমরা প্রতিটা ব্যবসায়ী হচ্ছে। আপনারা যেহেতু এইরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, তো সরকার যদি অন্তর্রাজ্য আলু ব্যবসার জন্য মানে বিশেষ ট্রান্সপোর্ট বা মার্কেটিং এর একটা সাপোর্ট দেয়, তাহলে বাংলার আলু কি দক্ষিণের বাজারের একটা বড় অংশ কি দখল করতে পারবে? আমাদের সরকার যদি দক্ষিণের সরকারের সঙ্গে যদি অ্যালায়েন্স করে যদি মালগুলো দিতে পারে, বিক্রি করতে পারে, বা ওখানকার সরকার যদি ওখানকার ব্যবসায়ীদের মালগুলো সেল করতে পারে এবং ওখানে যদি কম দামে খাওয়াইতে পারে, তাহলে অবশ্যই আমরা দিতে পারবো। কিন্তু আমার মনে হয় না যে আমাদের এখানকে বিশেষ করে নর্থ বেঙ্গলের কোনো পার্টি ডাইরেক্ট দক্ষিণের আপনার কেরলা ওইসব রাজ্যের মধ্যে কখনো পাঠাইতে পারবে না। আজকে আপনাদের দিনহাটায় 50 কেজি রেডি জ্যোতি আলুটার কি দাম আছে? আজকে আমাদের রেডি আপনি ধরতে পারেন আপনার 200, আমাদের তো এখানে হচ্ছে মনে করেন 580 টাকা, তাহলে আপনি ধরতে পারেন 280-90 টাকা ধরেন।
আচ্ছা, আপনাদের এই জ্যোতি আলু ছাড়া আর ওর কি কি আলুর কাজ করা হচ্ছে এখন? আমাদের সাধারণত জ্যোতি আলুটাই হচ্ছে, আর আমাদের একটা দেশি আলু আছে, বাদামি আলু আছে। ওইটার দাম কি আছে? এটার দামটা 20 টাকা কিলো। আচ্ছা, তো আপনাদের উত্তরবঙ্গ থেকে মূলত বিহার আর আসামে আলু রপ্তানি হয়তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের দুটো রাজ্য ভাই। তো উত্তর পূর্বের অন্যান্য রাজ্য যেমন আপনার ত্রিপুরা, এদিকে মিজোরাম, নাগাল্যান্ড, এইসব রাজ্য, এইগুলোতে আপনাদের উত্তরবঙ্গ থেকে আলু যায়? হ্যাঁ, এগুলো আমাদের উত্তরবঙ্গ থেকে আলু যায়। আমরা পুরাটাকে মানে আপনার 7 সিস্টার যেটা আছে এটাকে পুরাটাই আসামে মনে করি আমরা চলি আর কি, উত্তর পূর্ব অঞ্চলটায় এগুলোতে যায় আমাদের। একটা বড় বিষয়বস্তু, আপনাদের একদম পাশেই রয়েছে আমাদের প্রতিবেশী দেশ নেপাল। সেখানে এখন ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় একটা ঘটে গেল। হুম। তো এতে ব্যবসা বাণিজ্যে কতটা কি প্রভাব পড়েছে? যেগুলো মাল টুকটাক নেপালে যায় তো সেগুলো তো এখন যেতে পারবে না। নেপালের যা পরিস্থিতি টিভিতে দেখতেছি, রোড ঘাট সব মনে করেন একদম সব জায়গায় মনে করেন কাদা আর জল দিয়ে। তো এখন তো আবার ব্যবসা হবে না, টুকটাক যাওয়া চালু হয়েছে সেটা তো বন্ধ হয়ে গেল মনে হয়। তা আর আমাদের আর বিশেষ করে নেপালে আমাদের সাদা আলুটা যায় না, জ্যোতিটা যায় না, লাল আলুটা যায়। আচ্ছা, তো আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র নেপাল এবং ভুটান, ওখানে এই বছরে আলুর চাহিদাটা কেমন আছে? ভুটানে তো আমাদের আলু যায় না, ভুটান থেকে নতুন আলু আসতেছে আমাদের এদিকে, কাঁচা আলু আসতেছে। আচ্ছা, সারা বছরই তো ওই ওই আপনার আলু যায় নাকি নেপালে? না, নেপালে গত বছর যায়নি, এবছর টুকটাক যাওয়া চালু করছে। এখন তো যা বিপর্যয় নেমে আসলো, এখন তো আর নেপালে যাওয়া সম্ভব না মনে হয়। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভ ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেলচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799।
তো উত্তর পূর্ব রাজ্যগুলোতে মূলত ধরুন স্থলপথে আলু যায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্থলপথে যায়। আচ্ছা, সরকার কি কোনো র্যাকের ব্যবস্থা করলে সুবিধা হবে এখন? সরকার যদি, সব থেকে শর্ট আছে, সবাই লাভবান হবে। সরকার যদি র্যাগে না, সরকার যদি আপনার স্টোরে সাবসিডি দেয়, তাহলে চাষির থেকে ব্যবসায়ীরা সবাই লাভবান হবে। আচ্ছা, কিন্তু সরকার তো এখনো কোনো রকম ব্যবস্থা নিল না। আপনাদের কি আশা আর 4 মাসে কোনো সরকার কোনো পরিকল্পনা করতে পারে? চাষিদের বাসায় সরকারের উচিত আগে এসে চাষিদের হিতে কাজ করানো, কিছু একটা সাবসিডি সরকারকে দেওয়া উচিত। এখন সারা পশ্চিমবঙ্গের মানে যা পরিস্থিতি, তাতে করে ডিসেম্বর মাস পর্যন্ত আলুর নিকাশিটা তো খুবই চাপের ব্যাপার। তো আপনাদের কোচবিহারের হিমঘরগুলো কি খালি হয়ে যাবে? না না না, হবে না, কখনো হবে না। আমাদের কুচবিহার, আমার অনুমানিক এই মাস গেলে মোটামুটি আপনার 30 থেকে 31% আলু নিকেশি হতে পারে আমাদের নর্থ বেঙ্গল। আচ্ছা, তো আপনি 3 মাস, বলুন। 3 মাস গেল, আর 3 মাস আছে। আমাদের এখানে তো নভেম্বর, ডিসেম্বরে তো নতুন আলু আসেই যায়। হুম। তো এই সার্বিক পরিস্থিতির মানুষ একটা সংকটের মধ্যে পড়ে আছে, আলু চাষি এবং ব্যবসাদাররা। তো এই অবস্থায় আপনি চাষি ও ব্যবসাদারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যার কাছে যেটুকু আলু আছে কিছু কিছু করে বেচতেই হবে। এখন সে আলুর দাম তো আসতেছে না। যারা মনে করেন আলুটা স্টোরে পর্যন্ত পৌঁছাইছে, আমাদের এখানে স্টোরে পৌঁছাইতে গেলে একটা প্যাকেটের দাম, প্যাকেট লরি ভাড়া নেয় 50 টাকা, লোডিং আছে। তারপরে প্যাকেটের দামটা এবার অনেক অত্যাধিক ছিল, এভারেজ মনে করেন 25 টাকা। এখন স্টোরে আমাদের এখানে থাকে একটা মানে অ্যাডভান্স দেয় শুরুর থেকে 20 টাকা নেয়। আজকের ডেটে আমাদের এখানে আলুর দাম আছে মনে করেন 120 টাকা প্যাকেট। 100 টাকা মোটামুটি চাষির মানে নিজের ঘর থেকে স্টোরে গেলে খরচা হয়ে গেছে। 20 টাকা চাষি পাচ্ছে, কিন্তু এইটুকু যে পাচ্ছে, যে খরচাটা উঠতেছে, চাষিকে এখনই বিক্রি করা উচিত। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।